মূল্যে, যেটা আমাদের কোনো কাগজপত্র দিতে লাগে না। যেখানে যান, আপনাদের ঋণ যদি নিতে যান, আপনাদের মর্গেজ করতে হয়, বিভিন্ন রেটের টাকা নিতে হয়, কিন্তু এখানে আসলে আপনাদের স্যালারির উপরে আপনাদের সেই একটা ঋণ আপনাদেরকে দেওয়া হয়। সেই ঋণটা আপনারা যদি সত্যি সত্যি ঋণটা নিয়ে ঠিক মতো পরিশোধ করতে পারেন, আমার মনে হয় যে আমাদের এই কাল বা শিক্ষক কর্মচারী বৃন্দের যে আমরা ঋণটা নিই, সেই ঋণটা কিন্তু আমরা পরিশোধ করে আমরা অনেক অ্যাডভান্স হইতে পারি। কিন্তু আমরা কিছু কিছু আমাদের শিক্ষক আছে যেটা আমরা ঋণ নেওয়ার পরে আমরা পরিশোধ করার কিন্তু চিন্তা ভাবনা করি না। আমি বিশেষ করে বলবো যে আগামীতে যারা নতুন করে নির্বাচিত হবে, আপনারা ঠিক সেইভাবে ঋণটা দিবেন এবং এই আমাদের যে এই পরিচালিত হচ্ছে এটা যেন আরো দীর্ঘায়িত হয় এবং ভালো হয়, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, কালের সমবায় অফিসের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কাল একটি বিপদের বন্ধু আমরা মনে করি, যেখানে সহজে আমরা আমাদের বিপদের সময় একটা সহযোগিতামূলক সাহায্য পেয়ে থাকি, যেটা ঋণ হিসেবে। এবং আমি মনে করি এটা মহাজনী প্রথা থেকে আমাদেরকে মুক্ত দিয়েছে, চেকের ব্যবসা থেকে আমাদেরকে মুক্ত করেছে। আমার সদস্য নম্বর 5, আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠানে আছি। তো আশা করি আজকে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, যারা সহযোগিতা করে সিলেকশনের মাধ্যমে এক সুন্দর কমিটি উপহার দিচ্ছে, বিশেষ করে নবনির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার অক্লান্ত পরিশ্রমে আসলে নির্বাচন একটা কালের জন্য ব্যয়বহুল একটা প্রক্রিয়া। আজকের দিনে তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সহযোগিতা করেছেন তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা নতুন আসবেন আগামী 3 বছরের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি, যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটিকে পরিচালনা করতে পারেন, এই মর্মে আশাবাদ ব্যক্ত করে সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। যদি আজকে ঠাকুরগাঁ সদর উপজেলায় কাল অর্থাৎ শিক্ষক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ না করতো, তাহলে কিন্তু আজকে এই অনুষ্ঠান আমরা দেখতে পেতাম না। এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠাতা করতে গিয়ে আমরা অনেক কথা শুনতে হয়েছে আমাদেরকে, এবং আমরা শুরু থেকেই এটা যেন ঠাকুরগাঁ সদর উপজেলায় একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সেই সুবাদে আমরা বহুদিন এই প্রতিষ্ঠানে ছিলাম এবং কাজ করছি। এখন বর্তমানে যে নবনির্বাচিত কমিটি আসতেছে, তাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যেহেতু এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, সবসময় স্মরণ রাখবেন আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা আশা করব। অর্থ আসে, অর্থ তদেচ্ছা ব্যয় করলাম, খরচ করলাম, এটা যেন না হয়, এবং এখানকার সদস্যরা যেন ওনাদের সম্মানীয় যে সমস্ত কাজ সেটা থেকে ব্যাহত না হয়। এবং এখানে একটি ভালো দিক আছে, সেটা হচ্ছে লোন নিতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কাগজপত্র দিতে হয়, মর্গেজ দিতে হয়। বিশেষ করে এনজিও, এই যে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে এনজিও গুলো, এগুলোতে ঋণ নিতে আপনি যতই সুপুরুষ হন না কেন, আপনার যতই যা কিছু থাকুক না কেন, তারপরেও আপনার স্ত্রীর সই ছাড়া সেই লোনটা স্যাংশন হবে না। জানি না এটা ওদের কি নিয়ম। যদি আপনার স্ত্রী লোনে সই করে
ভোটার আইডি কার্ডের ছবি দেয় এবং পরিশোধের নিশ্চয়তা প্রদান করে, তাহলে আপনি লোন পাবেন, নাহলে আপনি লোন পাবেন না। অথচ আমাদের এই কাজ, আপনি সদস্য হয়েছেন, আপনি একটা অ্যাপ্লাই করেছেন, এক মাসও লাগে না, 15 দিনে আপনার সেই লোন স্যাংশন হয়ে গেছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, শুধু লোন নিলেই হবে না, লোনটা যত সময় পরিশোধ করতে হবে। এক ভাই বলেছেন যে যদি ঋণ নিয়ে লাভ দিতে না হয় তাহলে আমরা উপকৃত। যে কোনো কাজ করতে যান, সেই কাজের পিছনে কিছু না কিছু আপনাকে ব্যয় করতেই হবে, এটাই নিয়ম। হ্যাঁ, সেটা আপনার সাথে আমি একমত। সেটা আমাদের যে লাভের অঙ্ক আছে সেটা কমিয়ে আনতে হবে। কমিয়ে আনা হয়তো ওনাদের দ্বারা সম্ভব হবে। কমিয়ে আনলে আমাদের সাধারণ শিক্ষকরা উপকৃত হবেন, এটাই আশা আমাদের সকলের। সময় অনেক হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। অনেক হিসাব নিকাশ, বাজেট দেওয়ার বিষয় থাকে। আজকে একটা বিশেষ সাধারণ সভা, অর্থাৎ আপনাদের 3 বছরের জন্য যে ব্যবস্থাপনা কমিটিকে আপনারা দায়িত্ব দেন, সেই 3 বছর মেয়াদ শেষ হওয়ার পরে নতুন আরেকটা ব্যবস্থাপনা কমিটি যখন দায়িত্ব নেন, এই 2 ব্যবস্থাপনা কমিটির মাঝখানে যে সভাটা করে আজকে করা, সেটা হচ্ছে বিশেষ সাধারণ সভা। এটাও আইনগতভাবে একটি সভা। আপনাদের এই ঠাকুরগাঁও সদর শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের আমরা গর্ব করি যে আপনারা এত সুন্দর একটা পরিবেশে আজকে এটা আয়োজন করেছেন, এবং যে যারা মনোনয়ন পেয়েছিলেন কয়েকটা পদে, তারা সবাই সমঝোতা আলোচনা করে বিনা ভোটে একটা কমিটি উপহার দিয়েছেন। আমরা দেখেছি যেখানে নির্বাচন সেখানে সমস্যা, বদনাম, উৎসাহ, টাকা খরচ, অনেক কিছু লক্ষ্য করা যায়। পবন স্যার বলেছিলেন একবার যে আমাদের এখানে ভোট কখনো হয়নি, আমরা হতে দেব না। কারণ যেখানে যেখানে নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে নির্বাচনের জেদে পড়ে অনেকে সম্মানের হানি মনে করে, অনেকে আবার এটা প্রেস্টিজ মনে করে, বিভিন্নভাবে গিয়ে এটা নির্বাচন থাকে না, তখন অন্যদিকে চলে যায়। সেটা কারণ এটা আপনারা ওখান থেকে বিদ্যুৎ থেকে সুন্দরভাবে একটা কমিটি উপহার দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, এটা হচ্ছে আমাদের এখানে কার্ডের পুরো কর্তৃত্ব নাই। এটি আপনাদের, আমি সাবেক সভাপতি হিসাবে আপনাদের কাছে সবিনয়ে এই কথাটি বলতে চাই যে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে শিক্ষক কর্মচারীদের দ্বারা নির্বাচিত সদস্যদের দ্বারা। এখানে কার্ডের কিছু নেই। কাল তাহলে আমরা কাল কেন বলছি, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমাদের অনেক বিষয় হয়তো আমরা জানি না। সেটা যে কালবের এখানে কিছু অর্থ লগ্নি আছে, টাকা দেওয়া আছে, যার জন্য তাদের কিছু কর্মচারী দেওয়া আছে, তারা এটা সুপারভিশন করে তাদের টাকাটা যেন তারা ফেরত পায়। কিন্তু এইখানে পরিচালনার ক্ষেত্রে কালবের কিছু নেই, বরঞ্চ এখানে আমাদের যে সমবায়, আমরা সমবায়ের দ্বারা নিবন্ধিত, সমবায়ের কর্মকর্তারা আমাদের এখানে আমরা যখন অডিট করি তাদের কাছে অডিট রিপোর্ট জমা দিতে হয়, তারা আমাদের কিছুটা দেখভাল করার ক্ষমতা। আজকে এখানে অনেক কথা হয়েছে, কথা আর বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই আমাদের অনেক কথা বলছেন আপনারা। একজন ভাই বলেছেন যে আমাদের সুদ মুক্ত ঋণ দেওয়া যায় কিনা। অপ্রিয় হলেও সত্য কথাটা, যেটা বলবো অনেকের কাছে হয়তো অপ্রিয় মনে হবে, কিন্তু না বললে তো এটা জানা হবে না, বা জানা বিষয় থেকে যায়, অজানাই থেকে যায়, এটা কোনোদিনই সম্ভব হবে না। এখন আপনার প্রশ্ন করতে হবে না। মহোদয় আসছে খুব জরুরি, মানে আমিও খুব তাড়াহুড়া বলতেছি খুব চলে যাওয়ার জন্য, যদিও 2-4টা কথা বলার দরকার আছে। সবার সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করেছি যে একটা সিলেকশনের মাধ্যমে একটা ভালো কমিটি উপহার দেওয়ার জন্য। সেই জায়গাটুকু আমরা অবশ্যই আজকে এসেছি। তো এটা আপনাদের সকলের সহযোগিতা। তো আসলে এগুলো মতামত বা দ্বন্দ্ব, এই জিনিসগুলো সবারই ক্ষতিকর। আমরা চাই যে কারো একটা আর্থিক একটা প্রতিষ্ঠান, তারা যেন কোনোভাবে যেন অর্থনৈতিকভাবে যেন তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকগুলো আমরা নজর রাখি।
তো আপনাদের সেই জায়গাটা অনেকাংশে আছে। কিছুদিন আগে আমাদের বালিডাঙ্গিও সিলেকশনে আমরা কমিটি উপহার দিয়েছি, আর পাশাপাশি আপনাদের আমাদের সদরে সেটাও হয়েছে। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি। তো আজকে আমরা আর বেশি কথা বলবো না। বিশেষ করে আমি বলবো যারা কমিটিতে আসবেন তারা আন্তরিকতার সহিত যেন এই পরবর্তী 3 বছরে তারা যেন এই সমিতিকে যেন সার্বিক সহযোগিতা করে এবং কোনোভাবে যেন অর্থ অপচয় না ঘটে। এই সমিতিটা যেন তিলে তিলে আজকে এই পর্যায়ে আসছে আমাদের এখানে, ভবিষ্যতে যেন আরো ভালো একটা পর্যায়ে আমরা যেতে পারি এই আশা ব্যক্ত করি। তো আজকে আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি সবাই সম্মতিক্রমে। একটু সভাপতি সেক্রেটারি আমাদেরকে আমরা ঘোষণা করতে যাচ্ছি যিনি সভাপতি হয়েছেন বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম। ওনার সদস্য নাম্বার হচ্ছে 138। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জি স্যার। জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার মোর্শেদ ভাইস চেয়ারম্যান, উনি 43 নম্বর সদস্য, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ রিনি বেগম সেক্রেটারি, ওনার সদস্য নাম্বার 3, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন। জনাব মোহাম্মদ মানিক মিয়া ট্রেজারার 904 সদস্য নাম্বার, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী ডিরেক্টর সদস্য নাম্বার 729, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। আরেকটু শুধু সেক্রেটারি নামটা আরেকবার। সেক্রেটারি হচ্ছে আপনার জনাব মোসাম্মদ রিনি বেগম, ওনার সদস্য নাম্বার 3, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। থ্যাংক ইউ।